মাল্টার নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় শাহীন সিদ্দিককে দুর্নীতির শঙ্কায় আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটির কর্তৃপক্ষ। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানা যায়, শাহীন সিদ্দিকের বিরুদ্ধে অর্থ পাচার, দুর্নীতি, জালিয়াতি এবং ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে, যা মাল্টার কর্তৃপক্ষের নজরে আসে। 2015 সালে টিউলিপ সিদ্দিকের চাচি শাহীন সিদ্দিক এবং তার চাচাতো বোন বুশরা সিদ্দিক ইউরোপের দেশ মাল্টার পাসপোর্ট পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। তারা প্রায় 10 কোটি টাকা খরচ করে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন, কিন্তু তাদের এই আবেদন বাতিল হয়ে যায়। শাহীন সিদ্দিক 2013 সালে প্রথমবার একা মাল্টার পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। তখন তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি বাংলাদেশে সরকারি জমি অবৈধভাবে দখল করেছেন। এই কারণে তার আবেদন বাতিল হয়। 2015 সালে আবার পাসপোর্টের জন্য আবেদন করার সময় শাহীন দাবি করেন যে তিনি চট্টগ্রামের দ্য আর্ট প্রেস নামক কোম্পানির পরিচালক, যা তার বাবা 1926 সালে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু এই কোম্পানি সম্পর্কিত তথ্য সন্তোষজনক না হওয়ায় তাদের আবেদন পুনরায় প্রত্যাখ্যাত হয়। শাহীন ও বুশরা 2015 সালে পাসপোর্টের জন্য যথাক্রমে 6,50,000 ও 25,000 পাউন্ড খরচ করার পরিকল্পনা করেছিলেন। পাশাপাশি হেনলি অ্যান্ড পার্টনার্সকে আরও 70,000 পাউন্ড ফি দিতে হতো। শাহীন কুয়ালালামপুরের একটি ব্যাংকে $27,60,409 জমা দেখিয়েছিলেন, কিন্তু এই অর্থের উৎস সম্পর্কে সন্দেহ ছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানিয়েছেন, বাংলাদেশে একজন ব্যক্তি বছরে $12,000 বেশি বিদেশে নিতে পারবেন না। ফলে শাহীন কিভাবে এত বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে নিয়ে গেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। শাহীন সিদ্দিকের স্বামী তারেক জামিল সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে, যা এই পরিবারের বিরুদ্ধে চলমান দুর্নীতি তদন্তের অংশ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এই দুর্নীতির অভিযোগগুলো দেশের রাজনৈতিক পরিস্থিতিতে গভীর প্রভাব ফেলতে পারে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।